বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে, তাই ভিডিওর শুরুতে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে বৃষ্টি, তার মধ্যে গ্রামের পরিবেশে বৃষ্টি টিপটাপ শব্দ এতটাই মজার, তাই আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। শুরুতে দেখেছেন আমি কতগুলো পুঁইশাকের পাতা নিয়েছি। পুঁইশাকের পাতাগুলো খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কয়েকবার করে ধুয়ে নিয়েছি, কারণ পাতার মধ্যে অনেক বালি থাকে, সেজন্য খুব সুন্দর করে ধুতে হবে। এখন আমি এগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ একটু সময় লাগে, সেজন্য এগুলো আগিয়ে দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
একটু ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে করে তাড়াতাড়ি কাঁঠালি বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য উপরে এখন লবণটা দিয়ে দিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকনা তোলার পর কতটা সুন্দর হয়েছে। চাইলে এভাবেও ভর্তাটা শুধু করতে পারেন, এটা খেতেও অনেক বেশি মজার। বিচিগুলো যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি পুঁইশাকের পাতা কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দেব যাতে করে পুঁইশাকের পাতাটা সিদ্ধ হয়ে যায়। পুঁইশাকের পাতা থেকেও অনেকটা পানি ওঠে। এই যে দেখুন অনেকগুলো পানি উঠে গেছে। আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। এখন উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি রান্নাটা কিছুক্ষণ করে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় এবং পুরোপুরিভাবে সিদ্ধ না হয়। এই যে দেখুন অনেকটা পানি কমে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এটা খেতে কিন্তু ভীষণ মজার। এই ভর্তাটা গরম ভাতের সাথে এতটা ভালো লাগে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। ঠান্ডা ভাতের সাথেও খেতে অনেক বেশি মজার। তো আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।